নমস্কার, গোবরডাঙ্গা লক্ষ্মীমাতা ফার্নিচারের পক্ষ থেকে আগত শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সবাইকে নতুন একটা সুখবর নিয়ে এসেছি, সেটা আপনাদের সবাইকে দেখাবো। সেই সুখবরটা কি, পরপর পার্ট স্টেপ বাই স্টেপ আপনাদের সব দেখাচ্ছি এবং বোঝাচ্ছি যে কি সুখবর। আমাদের যে র ম্যাটেরিয়ালস এমডিএফের যে মাল আছে, সেই এমডিএফের প্লাই দিয়ে ওটাকে আমাদের প্যানেল সহ কাটিং করে বিভিন্ন রকম ডিজাইনের ড্রেসিং টেবিল, বেড টুল, ক্যাবিনেট, ওভারড্রপ বিভিন্ন রকম তৈরি করে ওগুলোকে পালিশ করা হয়, পিউ পালিশ, এবং সেটাকে একটা দারুণ জায়গায় গিয়ে দাঁড়াবে এবং কী দেখতে লাগে এবং কী সুন্দর লাগছে সেটাকে আপনাকে পরপর দেখাচ্ছি। এবার আসুন, আপনাদের এমডিএফের যে র ম্যাটেরিয়ালসের বিষয়গুলো আজকে আপনাদের দেখাবো, যে এগুলোকে কীভাবে তৈরি হয় এবং কি কি মাল হয়। নর্মালি আপনাদের র ম্যাটেরিয়ালসের এমডিএফ বোর্ডটা আগে প্রথম দেখাবো। আসুন, এমডিএফের র ম্যাটেরিয়ালসের বোর্ড হচ্ছে আমরা নর্মালি ভাবি যেটা, এই দেখুন, এটা হচ্ছে আমাদের প্যানেল সহ, এটা হচ্ছে আমাদের প্যানেল সহ, এবং প্যানেল সহ হচ্ছে আমাদের মিস্ত্রি এবং অপারেটর, সে কাজ করছে প্রথমে প্যানেল সহ। এটা হচ্ছে র ম্যাটেরিয়ালস, এটাকে বলে এমডিএফের পুরো র ম্যাটেরিয়ালস। এগুলো বিভিন্ন সাইজের, বিভিন্ন রকম থিকনেসের হয়। ম্যাক্সিমাম যেগুলো আমাদের 17 mm বোর্ড দিয়ে একটা মাল কাটিং করে, এটা প্রথমে র ম্যাটেরিয়ালস মানে ড্রেসিং টেবিলটাকে তৈরি করা হয়েছে, এবং এটাকে পুরো কাটিং করা হয়েছে সিএনসি মেশিন দ্বারা। সিএনসি মেশিন দ্বারা এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। এটা একটা ড্রেসিং টেবিলের তৈরি হচ্ছে, এটা ড্রেসিং টেবিল, এবং টোটাল কাজগুলো এগুলো দেখো, পরপর দেখাচ্ছি এগুলো কীভাবে এমডিএফের মাল ওই হয়। এরপরে যে আমাদের পালিশের কাজটা হবে, এবং পালিশের কমপ্লিট করার পরে এটা আপনাকে ফাইবারের জিনিস দেখাবো। এর ফাইবার, এই যে ফাইবারটা, এটা একটুখানি সামনে দিয়ে দেখা। এই হচ্ছে পালিশের উপরে পিউ পালিশ করা, এর উপরে একটা ফাইবার আছে। এই ফাইবার দিয়ে এই ড্রেসিং টেবিলকে পুরো টানা হয়। এগুলো বিভিন্ন টাইপের করা হয়। এবার প্রথম হচ্ছে এই ফাইবার দিকে এটাকে কাঁচ লাগবে, এই সাইডে টোটাল পুশিং গ্লাস লাগবে, এই সাইডটা পুরো পুশিং গ্লাস লাগবে, পিছনে এটা আয়না লাগবে। এইখানে হচ্ছে আপনার লাইটের ব্যবস্থা করা হবে এইভাবেই। আর নিচে হচ্ছে দুখানা পার্ট থাকবে, সেই পার্টগুলো হচ্ছে এই টাইপের, এই টাইপের এই প্যানেলসের এই মালগুলো, এই বোর্ডের পাল্লাগুলো ওখানে ঝুলানো হবে। এইবার আপনাদের আরেকটা জায়গা নিয়ে যাচ্ছি, পালিশের জায়গা। এই যে র ম্যাটেরিয়ালসগুলো আমাদের যে কমপ্লিট আমাদের যে তৈরি করা হয়েছে ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোবগুলো, সেই কার্পেন্টারের থেকে এবার নিয়ে এসেছি পালিশের ঘরে। এবার পালিশের দিয়ে কীভাবে আপনাদের মারা হচ্ছে দেখে যান। হচ্ছে আমাদের পালিশ মিস্ত্রি, এগুলো প্রথমে হচ্ছে আমাদের পুটিং করা হচ্ছে। এই পুটিংয়ের পরে আস্তে আস্তে আমাদের বেস কোট মেরে সব ফাইনাল কোটে যাওয়ার আগে অন্তত আমাদের 1.5 দিন অপেক্ষা করতে হয়। এবার সেটা পরপর স্টেপ বাই স্টেপ, এবং সেটা কমপ্লিট আপনাদের দেখাচ্ছি পরপর যে আমাদের মালগুলো রেডি হয়েছে। এইগুলো একটা ড্রেসিং টেবিলের নতুন মডেল তৈরি হচ্ছে, ঠিক আছে। ফাইনাল কোটের ঠিক আগের পজিশানগুলো আপনাদের দেখানো হচ্ছে, ঠিক আছে। এগুলো সব আলাদা আলাদা বিভিন্ন টাইপের ড্রেসিং টেবিল রয়েছে। এইরকমই প্রতিনিয়ত প্রতিদিন আপনাদের কাছে আপডেট দেবো, এবং ভালো লাগলে কমেন্ট, শেয়ার, এবং অবশ্যই করে আমাদের কমেন্টসে আমাদের আসার আগে অনলাইনে বুকিং করে আসবেন, এবং কমেন্টস করে লাইক করে অবশ্যই আসবেন। নমস্কার।